সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি কেরানীগঞ্জ বাংলানগরে। আমরা এখানে একটি গাভী দেখতে পাচ্ছি, যে গাভীটি আজ 3 দিন ধরে বাচ্চা দিয়েছি, কিন্তু দুধ হচ্ছে না। এই বিষয়টি আমরা জানবো, গাভী সম্পর্কে আপনাকে তুলে ধরবো, কি কারণে গাভীটি থেকে দুধ হচ্ছে না। চলুন আমরা একটু জানবার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আচ্ছা আপু, আমরা জানলাম যে আপনার একটি গরুতে বাচ্চা দিচ্ছে কিন্তু দুধ হচ্ছে না। এটি একটু খুলে বলবেন, এই গরুটি সম্পর্কে একটু জানতে চাই। গরুতে আসলে দুধ হয় না, এটি আমরা একটু আশ্চর্য হলাম যে কোনো না কম বেশি কিছু তো হবে। আমরা জানতে পারলাম যে দুধ একেবারেই হয় না। হ্যাঁ, এক ফুটাও হয় না। এটা কি আপনার কিনা গরু নাকি খামারে দীর্ঘদিন ধরে? আমার কিনা গরু। হ্যাঁ, আমি কিনে আনছি। এটা দুধের আশা করে কিনি নাই আমি। হ্যাঁ, তারপরেও যা চিন্তা ভাবনা করছি, যেটা হয় ওর বাচ্চা খাইতে পারলে আমার আলহামদুলিল্লাহ। আচ্ছা, মানে দুধের আশা করে কিনেন নাই? না না, আমি ওর যখন আমি কিনছি তখন উনি আমার বলছে, যার কাছ থেকে কিনছি সে বলছে ওটা হচ্ছে কিনা ব্রাহ্মার বীজ দেওয়া আছে। সে আমার একটা প্রেসক্রিপশনও দিছে, ব্রাহ্মার বীজ দেওয়ার এই প্রেসক্রিপশন। এর মধ্যে বাচ্চা দিছে এখন এই যে ফ্রিজিয়ান। বাচ্চাটা তিনি প্রেসক্রিপশন দিচ্ছে ব্রাহ্মা, কিন্তু হয়েছে ফ্রিজিয়ান। হ্যাঁ হ্যাঁ, মানে প্রথম এখানে একটু প্রতারণা পাওয়া যাচ্ছে। মানে সে ভুল কথা বলছে, বীজটা দিচ্ছে ফ্রিজিয়ান কিন্তু আপনাকে বলছে ব্রাহ্মা। আর আমি এটা গাভীটা আনছি এই কারণে যে আমি ব্রাহ্মার ওর দিয়ে ব্রাহ্মার একটা নেব। মানে আপনারাও একটা আশা করছেন যে এটি কি জাতের গাভী? শাহিওয়াল। শাহিওয়াল, মানে এটাকে এই গাভীটা শাহিওয়াল গাভীতে একটি ব্রাহ্মা বীজ দেবেন, সেইটাকে আশা করে যে একটা ভালো ব্রাহ্মা বাচ্চা পাবেন। দুধের আশা করেন নাই, কিন্তু তারপরও গাভীতে দুধ হবে না, কম বেশি কিছু তো হবে। কিছু হবে, এখন ওর বাচ্চাই পাইতেছে না দুধ। ওর বাচ্চা যা মনে করেন ওর হচ্ছে আমি অন্য গাভীর দুধ দিয়ে ওর খাওয়াইতেছি। আপনি যিনি যার কাছ থেকে ক্রয় করছেন তার সাথে এই ঘটনা তাকে জানানো হয়েছে যে আপনার গাভী? জানাইছি। হ্যাঁ, উনি কি বলেন? জানাইছি, সে বলছে যে না, উনি বলছে আমিও কিনে আনছিলাম। উনি এই কথা বলছে আমিও কিনে আনছি, আমার তারা এই কথাই বলছে। তা দেখছি এখন এগুলা নিয়ে গাটাগাটি করতে গেলে অনেক বেশি দূর ছিল গাড়ি, এই জন্য আর আমি ইয়া করি না। আমি ডাক্তার আনছি, ডাক্তার দেখায় চিকিৎসা দিতেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আচ্ছা, আপনি ডাক্তার আনছেন, আমরা ডাক্তারের কথা একটু শুনতে চাই। ডাক্তারে এই যে ঘটনাটা আপনি বলছেন, এর দুধের বান টান সব ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক। মানে গরুর সুস্থ আছে? হ্যাঁ, গরু আলহামদুলিল্লাহ সুস্থ। মানে গরুর খাবার ঠিক আছে? খাবার দাবার সব কিছু সব ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরও দুধ হচ্ছে না? না, দুধ হচ্ছে না। আচ্ছা, বাচ্চারাই দুধ পাচ্ছে না? কিছু বাচ্চা পাচ্ছে না, আমি অন্য গাভীর দুধ খাওয়াইতেছে। তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে ডাক্তারটা নিয়ে আসলেন, ডাক্তারে পশু ডাক্তার সরকারি নাকি বেসরকারি? না, উনি সরকারি ডাক্তারই। উনি আসছে ওই যে আমার বীজ যে দেয় খালেক ডাক্তার বলে, উনি আনছিল সাথে করে। ওনার আমি আগে দেখি নাই কোনো সময়, তো শুনছি উনি বড় ডাক্তারই, ভালো ভালো। মানে এই ডাক্তার দ্বারা আগে কখনো গরুর চিকিৎসা করাইছেন? কোনো সময় এই প্রথম, ফার্স্ট প্রথম? জি। আচ্ছা, কেন আপনি গরুর চিকিৎসা করাইছেন? আপনার এরকম পরিচিত ডাক্তার নেই? হ্যাঁ ছিল। আমি মনে করেন বাচ্চাটা দেওয়ার পরে যখন দেখি প্রথম শাল দুধটা খাওয়াইতে পারি না, এক ফুটাও নাই, তখন আমি একটা দুশ্চিন্তার ভিতরে পড়ে গেছি। আমি এরকম তো আমি গরু পালতেছি আজকে 5-6 বছর ধরে, এরকম আমার কোনো সময় হয় নাই। এরকম ভোগান্তির মধ্যে আমি পড়ি নাই। আপনার তো অনেক গরু আছে খামারে, এইরকম পরিস্থিতি আগে কখনো পড়েছেন? না, এই প্রথম। প্রথম? জি। আচ্ছা, এই ডাক্তারে দেখে শুনে গরুটাকে দেখে কি বললেন? ডাক্তারে বলছে ওই প্রেসক্রিপশন করছে, ওষুধ অনেকগুলো লেখছে, আমি সেগুলো আনছি, আমি খাওয়াইতেছি। দেখা যাক, আল্লাহ ভরসা। খাওয়াইছেন কয়দিন হলো? আজকে 3 দিন ধরে খাওয়াইছি। 3 দিন। আজকে তৃতীয় দিনে কোনো ফল পাওয়া গেছে এখন পর্যন্ত? কোনো ফল পাইনি, তবে দেখি বাচ্চা আজকে দেখি একটু দুধ খাইতেছে, আমি দেখছি। তো মানে কিরকম দুয়াইতে পারতাছি না, গরু তো মনে করেন এরকম দিতেছেও না, যা একটু খাইতেছে বাচ্চাই। আজকে এরকম দেখছি। আজকে দেখছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে পরিস্থিতিতে পড়লেন, এটা কত টাকা দিয়ে কিনছিলেন? 1,40,000 টাকা কিনছিলাম গাভীটা আমি। 8 মাস প্রেগনেন্ট। 8 মাসের প্রেগনেন্ট? জি। মানে আপনার কাছে এসে আপনি পালছেন কতদিন? বাকি আমি 1 মাস 15 দিন।
আচ্ছা আচ্ছা, 1 মাস লালন পালন করার পরে বাচ্চা দিয়েছে, সেই বাচ্চা পরে এখন সর্বশেষ এই পরিস্থিতি। হ্যাঁ এটি একটা আসলে গাভীর পালন ক্ষেত্রে, গাভীর খামারের ক্ষেত্রে এটি বেশ বিপজ্জনক। বিপজ্জনক। আমি তো পুরো লস, কারণ আমি তো এই গাভীটা এখন 1,40,000 টাকা বেচতে পারবো না। এটা তো কষাই ছাড়া আর কেউ আমার কাছ থেকে কিনবো না। তাহলে আমি এই জায়গায় একটা লস খেলাম। এই আচ্ছা, আপনি ভবিষ্যতে যে আশা করে আনছেন, আমরা একটু শুনতে চাই যে আপনি বলছেন যে আপনি এই শাহিওয়াল গাভীটাকে দিয়ে একটি ব্রাহ্মা বীজ দেবেন, যদি এইটার যদি আর দুধ নাই আসে, এটা কি আপনি সেই পর্যন্ত পরবর্তী বাচ্চার পর্যন্ত রাখবেন কিনা না সেটা? না, আমি এই অপেক্ষা, আমি তো একজন খামারি, আমি যদি সে অপেক্ষা করি তাহলে তো আমি আরো লসের ইয়ে, কারণ একটা গরুর পিছনে ম্যাক্সিমাম আপনার 5 থেকে 6-7 হাজার টাকা খরচ যায়। এই আর খাদ্য যে দাম, প্রচুর দাম পুরা বুঝি। তো আমি এই খাবার খাওয়াইও যদি দুধ না পাই তাহলে তো আমার এই লস হয়ে যাবে, অনেক লস। অনেক লস হয়ে যাবে। হ্যাঁ, অনেক লস হয়ে আর যাবে। এইদিকে আপনি লালন পালন করে খরচ করে এর পিছনে আপনি চাচ্ছেন না যে সামনে আগাবেন? না না, আমি চাইতাম কি যদি বাচ্চাটা দুধ পাইতো তাহলে হইতো। আমি বাচ্চাটা অন্য গাভীর থেকে দুধ খাওয়াইতেছি, তাইলে এই গাভী পালন করে তো লাভ নাই, লাভ নাই। কিছু খরচ করে। ও তো মনে করেন আমি অতি তাড়াতাড়ি ওর বিক্রি করে দেবো, তাও কষার কাছে। অন্য মানুষের আর ঠকাইতে চাই না। আচ্ছা আচ্ছা, মানে এটা যে নেবে সেই হ্যাঁ, না আমি কেউ ঠকাবো না। আচ্ছা, কষার কাছে এই বিষয়ে আপনার মতো খামারিদের আসলে কিভাবে একজন খামারি এই বিষয়গুলি আসলে মানে এরকম ফাঁদে পড়বে না? মানে আমি এই যে বলতে চাই, গাভিন গরু মনে করেন কিনাটা খুব একটা মুসিবত, মানে গাভীন অবস্থায় কিনারাই উচিত না। উচিত না। কারণ সে কি হবে না হবে সেটা হচ্ছে সব ভাগ্য। আর যে মনে করেন এত দাম দিয়ে গরু কিনা, যদি এই বাচ্চা দিলে এরকম হয়, অনেক সময় অনেক ক্ষতি হয়। কিন্তু আমার হয় নাই, এই প্রথম। আরো একটা কিনছিলাম, সেটা কিনেও আমার ক্ষতি হয়েছে। সেটা ক্ষতি হয়েছে? হ্যাঁ, সেটা কিনেও আমি ক্ষতি হয়েছে আমার। সেটাও এরকম উনি বলে দিছে 8 মাসের গাভীর, ওরা 8 মাস না, ওটা ছিল 6 মাস। এটা এই এলাকা থেকে কিনছিলাম, এটা একটু দূরে থেকে আনছি, কিন্তু ওইটা এলাকা থেকে কিনছিলাম। মানে এটা দূরে থেকে আনছেন? হ্যাঁ। খামারি না কোনো ব্যাপারীর কাছ থেকে কিনছেন? এটা ব্যাপারীর কাছ থেকে আনছি। ও, ব্যাপারীর কাছ থেকে কিনছেন। হ্যাঁ, তাহলে তো আপনি কিছু করতেই পারবেন না। ব্যাপারীরা তো এই ধরনের কাজগুলাই করে বেশি। পরে হ্যাঁ, ব্যাপারী। কিন্তু ব্যাপারীদের- আমি বুঝতে পারি নাই যে উনি যে ব্যাপারী। হ্যাঁ, উনি ব্যাপারী, আমি বুঝতে পারি নাই উনার আমার মতো তাহলে এরকম খামার আছে। উনি আপনি- বলছে আমার খামারের গরু। উনি যে বেচছে, হ্যাঁ, এ পুরো ধারণা করছে আমার সাথে। খামারি বলছে তার, মানে ব্যাপারী বলছে তার খামারের গরু। হ্যাঁ, পরে শুনছি উনি ব্যাপারী। আর এইসব ব্যাপারী গরু শাস্তি হওয়া দরকার। আপনি যেভাবে মনে করেন ব্যাপারী, অথচ বলে আমার খামারের গরু, তবে এগুলো উচিত বলে- যে ব্যাপারী সে ব্যাপারী হিসাবে পরিচয় দিয়ে গরু বিক্রি করা। হ্যাঁ, এরকম এটা খামারি বলে আপনি বড় ধরনের একটি লোকসানের মুখে পড়ছেন। লোকসান। তিনি তো এই গরুর ব্যাপারে কিছু জানে না। সে বলছে আমার খামারের গরু, তাহলে সে এটা আমার লস করে দিচ্ছে। না, আপনি যখন যোগাযোগ করলেন তখন আর বলেন নাই আপনি ব্যাপারী হইয়া কেন বললেন যে আপনার খামারের গরু আপনি কিনে আনছেন? হ্যাঁ, বলছি বলার পরে মনে হয় আর কোনো জব নাই। মানে তখন আর কিছু বলতে পারতেছেন না? না না, আচ্ছা, আচ্ছা। বলছে এই- আপা আমি এই যে আপনার মতো এরকম যারা প্রতারণার শিকার না হয়, এই যে সব ছোট ছোট খামারি যে আপনার মতো আছে যারা খামারি গরু কিনতে পারে, অনেকেই গরু কিনতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? কিভাবে একদম ব্যাপারী যাচাই করে, খামারি যাচাই করে? আমি আসলে আমি জিনিসটা এটা বলতে চাই যে মনে করেন খামারিরা তো এমনিতেই ধরা খেয়ে আছে, এমনিতেই লসের ভিতরে আছে। যেহেতু এখন সমস্ত সবকিছুরই দাম, সেই হারে মনে করেন আমরা দুধটা বিক্রি করতে পারি না ঠিক মতন। হ্যাঁ, তো একটা গরু কিনতে গেলে ভালো করে যাচাই বাছাই করে তারপরে যাতে কিনে একটা গাভী। মানে এই ব্যাপারীর ফাঁদ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার যাচাই বাছাই করে যাচাই কিনবেন। বাছাই করতে হবে। আসলে সত্যিকারী খামারি না ব্যাপারী? ব্যাপারী হলো গরু যাচাই করে। আসলে এই গরুটা দেখতে কিন্তু একেবারে ফিটফাট, হ্যাঁ, চমৎকার গরু- একটি গরু দেখতে, যেমন হাইট, তার স্বাস্থ্য, তার আর ফিটনেস, বয়সও কম, বয়সও কম, গরু একবারে বয়স কম। এটা হচ্ছে 2 নম্বর বাচ্চা। 2 নম্বর বাচ্চা। জি। মানে সব দিক দিয়েই সে সব দিক দিয়ে, ঠিক হ্যাঁ। আছে, কিন্তু একটা ঘটনা, তার দুধ নাই। হ্যাঁ, দুধ এটা হলে সবচেয়ে বড় অঘটন ঘটে গরু গেল। এমনি দেখছেন, গরু অনেক ঠান্ডা। হ্যাঁ। গরু মনে করেন আমরা দিলে অনেক ঠান্ডা, সব দিকটা ভালো।
কিন্তু একটু আমার এই হচ্ছে সমস্যা। ঠিক আছে আপা, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।